হৃদয়, আমরা কিছুক্ষণের মধ্যেই চক্রিয়া রেল লাইনে এসে যাব মনে হয়। ভাই, আমরা সঠিক সময়েই চক্রিয়া স্টেশনে পৌঁছে যাব বলে মনে হচ্ছে। রাশেদ, শুনেছি এই স্টেশন দিয়ে পরিষদ যাওয়ার পথে ছিনতাইকারী আছে। কি বলিস হৃদয়? তাইলে এখন কি হবে? আমরা কি অন্য কোনো রাস্তা দিয়ে যাব নাকি এই পথেই যাত্রা অব্যাহত রাখবো? হৃদয় চল। রাশেদ, আমার ভয় করছে। ভয় পাওয়ার কিছু নেই, আমাদের এখনই নামতে হবে। চলো দ্রুত আমার সাথে প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাই, সময় খুব কম। চল চল তাড়াতাড়ি পরিষদ গিয়ে গাড়িতে উঠে পড়ি। ঠিক আছে, আমি আসছি, তুমি দৌড়াও। আমরা এখনই গাড়িতে পৌঁছাতে পারবো। বস, মুরগি দুইটা সামনে যাচ্ছে, ওদের ধরো। আমিও আসতেছি। হ্যালো স্যার। সিআইডি বর্তমান বলছি। স্যার, আমাদের সব শেষ করে দিছে। কি হয়েছে বলেন, কোন জায়গায়? চক্রিয়া থেকে বলছি স্যার, দয়া করে দ্রুত কিছু করুন, আমরা খুব বিপদে আছি, দয়া করে আমাদের বাঁচান, সব শেষ হয়ে গেছে। আচ্ছা, আমরা আসছি। ঠিক অভিজিৎ ফোন লাগাও চক্রিয়া থানায়। ওনারা জিন মুড়ি খাই বসে বসে। সিআইডি অফিসার অভিজিৎ বলছি। জি স্যার, বলেন। এবং আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখুন, কারণ অপরাধী গত এক মাসে একই এলাকায় একের পর এক ছিনতাই হয়েছে, তাই পরিস্থিতি এখন বেশ গুরুতর। আমাদের বিশেষ তদন্ত দলকে এখনই ডাকা হচ্ছে। আপনারা দ্রুত ব্যবস্থা নিন এবং আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখুন। দয়া, কি বুঝলে? চক্রিয়া রেল লাইনে ডাকাতি। চলো তাড়াতাড়ি, ঘটনাস্থলে পৌঁছাতে হবে আমাদের সবার। অভিজিৎ, ভালো করে দেখো, কোথাও না কোথাও তো কিছু আছে। ও মাই গড! কি বুঝলে অভিজিৎ? মনে হচ্ছে তারা হুঁশ হারিয়ে ফেলছে এবং তাদের চারপাশের পরিস্থিতি সম্পর্কে তারা পুরোপুরি অচেতন হয়ে পড়েছে, যা খুবই রহস্যময় এবং উদ্বেগের কারণ। অপরাধী যতই চালাক হোক না কেন, কিছু না কিছু তো সে অবশ্যই ফেলে রাখবেই। স্যার, ওদের অবস্থা খুবই খারাপ, জলদি হাসপাতালে নিতে হবে। আমি গাড়ি স্টার্ট করছি, আপনারা দ্রুত ওদের ভেতরে নিয়ে আসুন। বলো বলো, শালকে কি পাইছো? বস, আমি আর সারিকা তার বডি চেক করে পাইছি একটা বিশেষ কেমিক্যাল, যা আমাদের তদন্তের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিতে পারে এবং এই রহস্যের সমাধান করতে আমাদের অনেক সাহায্য করবে। অপরাধী যতই চেষ্টা করি বর্ধমানের হাত থেকে বাঁচতে পারবে না। আমাদের চক্রিয়া রেল লাইনে ডাকাতি শেষটা দেখেই ছাড়বো। স্যার, আমি তার শরীরে দুষ্ট পানি পাইছি, পরীক্ষা করে। জি বস, সে মাতাল হয়ে ডাকাতি করে। এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের পেছনে তার মদ্যপানের নেশাটাই সবচেয়ে বড় ভূমিকা পালন করছে বলে মনে হচ্ছে। অভিজিৎ স্যার, আপনার জন্য একটা সুখবর আছে। এই নেন ড্রাগস, এগুলো তারা পান করে ডাকাতি করে। তাইলে আর দেরি কেন? চলো রেল লাইনে। তাদের আজকে একদিন, আমাদেরও আজকে একদিন। সবাই চলো, ভেতরে ঢোকো। তারা যেন কোনোভাবেই পালাতে না পারে, চারপাশ থেকে ঘিরে ফেলো। তোমরা এখানে ড্রাগস সামলাই দিবি আমাদের চোখ আড়াল করে? না না না, তা তো হবে না। সবাই তৈরি তো? ওরা ওইদিকেই আছে, দ্রুত চলো, যেন পালাতে না পারে। হ্যাঁ, আমি রেডি। সবাই সাবধানে ওদের গাড়িতে তোলো, যেন একদম নড়াচড়া করতে না পারে। অবশেষে পাখি খাঁচায় ধরা পড়লে। হ্যাঁ, খা খা, অল্পই তো মাইর। আমারও তো আমার বউ প্রতিদিন মারে, তোরা আমার থেকে সুখী বেটা। এই দেখ আমার অবস্থা, সারাদিন অফিসের কাজ। তোরাই তাহলে অপরাধের মূল চক্র। বল, কেন করিস এসব মানুষের ড্রাগস সাপ্লাই এবং ডাকাতি? জবাব দে আমার সব প্রশ্নের। কেন বারবার এমন কাজ করে সমাজটাকে ধ্বংস করছিস তুই? কি করব স্যার, আমরা না পারি দূষিত পানি না খেয়ে থাকতে আর না টাকা ছাড়া খাইতে। আমাদের অবস্থা খুবই করুণ, দয়া করে আমাদের বিষয়টি একটু ভেবে দেখুন স্যার। তাদের অবস্থা ভেবে দেখা হলো তোদের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। পচে গলে মর। রাগ করিও না শোনা, একটা কথা, তোমরা যদি নিজের কোনো স্টোরি নিয়ে এরকম কার্টুন ছবি তৈরি করতে চাও, তাহলে আমাদের পেজে নক দাও, পেজ প্রমিস অফ দি হার্ট, অথবা প্রিয় ভাইয়ের আইডিতে সরাসরি নক দাও, এই নাম্বারে কল দাও। ধন্যবাদ। মনু, লাইক কমেন্ট ফলো শেয়ার কে করবে? দেখি 3 আঙ্গুলে লাইক ফলো শেয়ার করতে পারিস কিনা একসাথে।